বিদাতীদের কোন ইবাদত কবুল হবে না। বিদাতীদের সুন্নাহ, নফল, ফরজ, হজ, যাকাত যত ইবাদত থাকে কোন ইবাদতই কবুল হবে না যারা বিদাতে লিপ্ত রয়েছে। ভালো করে সতর্কতা অবলম্বন করে হাদিস থেকে মানে অবশ্যই আপনি শুনুন। এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআন এবং এই কাগজে যা লেখা আছে, কোরআন নিয়ে তিনি কথা বলছেন, কোরআন এবং এই কোরআনের মধ্যে যা লেখা আছে আমি তা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে আর কিছু লিখে নেইনি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোরআন এবং কোরআনের মধ্যে কাগজের মধ্যে যা লেখা আছে এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এর বেশি আমি কিছু লিখে নেইনি। তার মানে অতিরিক্ত কিছু তিনি লেখেনি। তিনি বলেন এতে আছে যে, অর্থাৎ এই কিতাবে লেখা আছে এই কথা বলছেন, এতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা হারাম সম্মানা আইর হতে, মদিনা আইর নামক একটি সম্মানজনক, হারাম মানে আল্লাহ তাআলার নিকটে সম্মানজনক স্থান রয়েছে আইর, এই আইর হতে শহর পর্যন্ত এই সম্মানজনক স্থানের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন এই মদিনা আইর হতে মানে শহর পর্যন্ত এই সম্মানজনক স্থানের মধ্যে যারা কি করবে, আল্লাহ রাসূল বলেছেন যে তাতে কোনো বিদআত সৃষ্টি করবে, নতুন কোনো কাজ আমল সৃষ্টি করবে অথবা বিদআত সৃষ্টিকারীকে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে। যে ব্যক্তি বিদআত তৈরি করেছে এই বিদআত তৈরিকৃত ব্যক্তিকে যে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, অর্থাৎ তার সম্মান দায়ী করবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন এই সম্মানজনক স্থান মদিনার আইর হতে শহর পর্যন্ত এই সম্মানজনক স্থানের মধ্যে যে ব্যক্তি নতুন কোনো কাজ সৃষ্টি করবে এবং যে ব্যক্তি বিদআত সৃষ্টিকারী এই বিদআত সৃষ্টিকারীকে যে ব্যক্তি আশ্রয় দিবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে আল্লাহ, ফেরেশতা এবং এই সকল মানুষেরই লানত নাউযুবিল্লাহ অভিসম্পাত। ওই ব্যক্তির উপরে যারা বিদআত সৃষ্টি করে, বেদাতীকে আশ্রয় দেয়, বেদাতীকে সম্মান করে, এই ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে লানত, সকল মানুষের পক্ষ থেকে লানত নাউযুবিল্লাহ। চিন্তা করে দেন আল্লাহর লানত মানে অভিসম্পাত মানে কি, ওই ব্যক্তি অবশ্যই ধ্বংস হবে। তার ফরজ বা নফল কিছুই গ্রহণ করা হবে না, এই স্পষ্ট করে দিলেন আল্লাহ রাসূল। তার ফরজ বা নফল কিছুই মানে ফরজ এবং নফল কোন ইবাদতই আল্লাহ তাআলা গ্রহণ করবে না, তার থেকে আল্লাহ তাআলা কবুল করবে না। যতই ফরজ ইবাদত করুক, নফল ইবাদত করুক, যতই সে আল্লাহ গুজারি বান্দা হোক, আল্লাহ ভীরু বান্দা হতে পারে, সে আল্লাহকে ভয় করতে পারে আনুগত্যের সাথে, কিন্তু সে কি করছে, বেদাতে লিপ্ত হয়েছে, বেদাতিকে সম্মান করছে, বেদাতি আমল করছে, যার কারণে এই ব্যক্তি আল্লাহর নিকটে যেমন অভিশপ্ত, ফেরেশতাগণের নিকটে অভিশপ্ত, সকল মানুষের নিকটে অভিশপ্ত। সকলের পক্ষ থেকে এই মানুষদের প্রতি লানত এবং এদের ফরজ নফল কোন ইবাদতই কবুল হবে না নাউযুবিল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাসূল বলেছেন আরো, যে ব্যক্তি কোন মুসলমানের প্রতিশ্রুতি কেউ কারো কাছে অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে, এই ওয়াদা যে ব্যক্তি ভঙ্গ করে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোন মুসলমানকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, যে ব্যক্তি তার মালিকের অনুমতি ব্যতীত অন্য সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এই ব্যক্তিদের উপর আল্লাহর, ফেরেশতাদের, সকল মানুষের লানত, এই ব্যক্তিদের ফরজ নফল কোন ইবাদত কবুল হবে না নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখো কত কঠিন কথা আল্লাহ রাসূল বলেছেন।